নমস্কার বন্ধুরা, সুলতান হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি ডালের রেসিপি নিয়ে এসেছি। আমি আজ বানিয়েছি রাঁধুনি দিয়ে মুসুরের ডাল। এটা খুবই হজমের সহায়ক আর খুব স্বাস্থ্যকর। আর এই ঠান্ডার মধ্যে এই রকম ডাল খুবই ভালো। চলুন তাহলে একটা বাটির মধ্যে ঢেলে দেখাই কীরকম হয়েছে ডালটা। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। এই যে দেখুন, 1 চামচ আমি দিয়ে দেখে দিলাম। এখানে আমি 1 বাটি মুসুর ডাল নিয়েছি। এরপর মুসুর ডালকে ভালো করে ধুয়ে নেব। এতে ওষুধ থাকে, তাই ভালো করে ধুয়ে নিতে হবে। এদিকে কড়াইটা আমি গরম করতে দিয়েছি। এরপর ধুয়ে রাখা মুসুর ডালটা আর কিছুটা জল আমি দিয়ে দিলাম। মুসুর ডালটা আমি কড়াতে সেদ্ধ করব। কড়াতে সেদ্ধ করলে খেতে ভালো হবে, ঘাঁটাঘুঁটি হবে না। আর যদি আপনারা তাড়াতাড়ি চান প্রেসারে করেন, তাহলে একটা সিটি দিয়ে বন্ধ করে দেবেন। এখানে আমি হলুদ দিয়ে দিলাম আন্দাজ মতো, আর নুনও দিয়ে দিচ্ছি আন্দাজ মতো। দিয়ে এটাকে ঢেকে আমি 5 মিনিটের মতন ডালটাকে আমি সেদ্ধ করে নেব। যে দেখুন, ডালটা আমার কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। একটু ভালো করে নাড়িয়ে দিচ্ছি। এরপর আমি গ্যাসটাকে বন্ধ করে একটা বাটির মধ্যে ঢেলে নেব। তারপর কড়াইটাকে ধুয়ে আবারও আমি বসাবো। দেখুন কত সুন্দর। এখানে আমি মশলা হিসাবে একটা পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে আমি ধুয়ে নিয়েছি। এরপর আমি ছাড়িয়ে নেব। আমি মশলা হিসাবে পেঁয়াজ আর রসুন দেব। পেঁয়াজটাকে কুচি কুচি করে নেব। এই পর্যায়ে এসে বলি, যারা একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। আমার আগে কিছু ভিডিওতে অনেকে মন্তব্য করেছেন আমি এক হাতে কেন রান্না করি। আমার কি আরেকটা হাতে সমস্যা আছে, তাই আমি এখানে আমার দুটো হাতই দেখিয়ে দিলাম যে আমি দুটো হাতই আমার ঠিক আছে। আমি এক হাতে মোবাইল ধরি আর এক হাতে করি। এতে আমি বুঝতে পারি যে আমার ছবিটা কেমন আসছে, বন্ধুরা ঠিকঠাক দেখতে পাচ্ছে কি না। পেঁয়াজটা আমি কুচি করে নিয়েছি। এখানে আমি 8-10টা রসুন কুচি নিয়েছি, রসুন খাদি ছাড়িয়ে। এরপর এটাকে একটু ছিঁচে নেব। আপনারা চাইলে শিলেও ছিঁচে নিতে পারেন বা হামালদিস্তাতে। আমি দুরকমভাবে ছিঁচে দেখাচ্ছি, দুটো হাত দেখানোর জন্য। এরপর এইভাবেও ছিঁচে নিতে পারি। আবার আমি এক হাত দিয়ে কিভাবে ছিঁচি সেটাও দেখাচ্ছি, দেখুন। এভাবে চেপেও নেওয়া যেতে পারে। যাই হোক, রসুন ছিঁচা অনেক রকম দেখালাম। রসুনগুলো 8-10টা রসুনকে আমি ছিঁচে নেব। পেঁয়াজগুলোও কুচি করে নিয়েছি। এদিকে কড়াইটা ধুয়ে বসিয়ে দিয়েছি। এরপর আমি সরষের তেল দিয়ে দিলাম 3 চামচের মতন। দিয়ে পুরো কড়াইতে আমি তেলটা ভালো করে একটু বুলিয়ে নেব। কড়াইটা একটু সামনের দিকে হেলিয়ে দিলাম যাতে আপনারা ভালো করে দেখতে পান। এরপর 2টো শুকনো লঙ্কা আমি ফাটিয়ে দিয়ে দিলাম। এরপর এখানে আমি রাঁধুনি নিয়েছি 1 চামচ। দেখুন, এই যে এই 1 চামচ রাঁধুনি আমি দিয়ে দিলাম। রাঁধুনি দিয়ে মুসুর ডাল খেতে খুবই ভালো লাগে। আপনারা একবার এভাবে বানিয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আর রসুন ছিঁচাটাও দিয়ে দিলাম। দিয়ে রসুন ছিঁচাটা একটু বাদামি হয়ে গেলে তারপর পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। এই ঠান্ডার মধ্যে এরকম ডাল রান্না করলে খেতে খুব ভালো হয়। আর রসুনও শরীরটাকে গরম রাখতে সাহায্য করে। পেঁয়াজ দিয়ে দিলাম, আর আমাদের শরীরে ঠান্ডাও লাগবে না এই সময়।
রসুন খেলে, তাই শাকে বা ডালে বা যে কোনো তরকারিতে একটু এই সময় রসুন খেলে ভালো হয়। এরপর পেঁয়াজটাকেও আমি একটু নরম করে নেব। এই যে ঠিক এই রকম পেঁয়াজটা দেখুন নরম হয়ে এসছে, তাহলে মিষ্টি মিষ্টি লাগবে ডালটা। দিয়ে দিলাম ডালটাকে, প্রথমে অল্প দেব কারণ কড়াটা খুবই গরম, উপর দিকে ছিটকে আসবে, তাই অল্প দিয়ে একটু ঠান্ডা হতে দিতে হবে কড়াটা। দিয়ে বাকিটা ঢেলে দিলাম, আর একটু 1 কাপের মতন জল দিয়ে দিলাম বাটিটা ধুয়ে, যাতে মশলাগুলো একটু ফুটে যায়। ডালটা এমনিতেই আমার ঘন আছে, এই ঘন ডাল দিয়ে আর জল না দিলে কড়াতে চিটে যেতে পারে আর এটা খুবই ঘন হয়ে যাবে। তাই আমি জল দিয়ে দিলাম 1 কাপ, দিয়ে এই যে ফুটিয়ে নিচ্ছি আমি 2 মিনিট। দিলে পেঁয়াজটাও নরম হয়ে যাবে আর ডালের সাথে মিশে যাবে পেঁয়াজ রসুন যেটা ফোড়নে দিয়েছি আর কি। ডালটা আমার হয়ে গেছে, এরপর গ্যাসটা আমি বন্ধ করে দিচ্ছি আর বাটিতে আমি এরপর তুলে নেব। বাটিতে আমি তুলে আপনাদের দেখাচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে। এটা গরম ভাতের সাথে, রুটি, পরোটা সব কিছুতেই খাওয়া যেতে পারে। আর এই শীতের দিনে এই মুসুর ডাল, রাঁধুনি দিয়ে মুসুর ডাল আর টমেটোর চাটনি আর মাছ আর গরম ভাত, পালং শাকের ঝাল, এগুলোই আমাদের রোজকার খাবার। আর আমি আপনাদের আগে বলেছি আমরা যেটা খাই সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। আজ আমি ডাল রান্না করেছি, সেটাই শেয়ার করলাম। আপনাদের যদি ভালো লাগে তাহলে কমেন্টে জানাবেন কেমন হয়েছে আমার রেসিপিটা। আর নতুন বন্ধুরা যারা দেখছেন পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে আমার এই রান্নাটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমার পাশে থাকবেন এই অনুরোধ জানাচ্ছি। আপনারা ভালো থাকবেন।